আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ভারত সেমিফাইনাল খেলতে পারবে না। ভারত সেমিফাইনাল খেলার আগে বাদ পড়ে যাবে। উড়ছে লুঙ্গি লাগছে বেশ, বাল ছিড়বে পাশের দেশ, ছিড়তে পারে না টুনটুনির কেস, নাম রেখেছে বাংলাদেশ। মানে রিল্যাক্স। এই প্রথম বিশ্বকাপ সেমিফাইনাল হবে কোন এশিয়ার দলকে ছাড়া। মানে সব রকমের সমীকরণের জল্পনা কল্পনা শেষ করে ওয়েস্ট ইন্ডিজকে 5 উইকেটের বিনিময়ে পিছন মেরে সেমিফাইনালে চলে গেল টিম ইন্ডিয়া। Oh my god, I forget it. ইন্ডিয়া সেমিফাইনালে চলে গেল, ওয়েস্ট ইন্ডিজ বাড়ি ফিরল। তাহলে গল্পটা কি এইখানে শেষ হয়ে গেল? একদম না মশাই, এর পিছনে আরো অনেক গল্প আছে। মানে লুঙ্গি বাহিনী জঙ্গি বাহিনীর মনে অনেক প্রশ্ন জেগেছে, যেমন ইন্ডিয়া কি করে সেমিফাইনালে গেল, ওয়েস্ট ইন্ডিজ হারলো কিভাবে। ঠিক বলেছো। তাহলে চলুন এদের পিছনে লঙ্কা গুঁড়ো ভালো করে একটু মালিশ করে দিই, কি বলেন? चलिए शुरू करते हैं। অন কথা হইতেছে গিয়া জলিল ভাই, গত পরশু দিনকে একটা ভিডিওতে বলছিলাম না যে দাদা বাবুদের চুরি চামারি ছাড়া জেতার কোনো অপশন নাই। জাগো অভ্যাসী চুরি চেষ্টামি, তারা কি একেবারে ফেয়ারলি ম্যাচ খেলতে পারে? ইন্ডিয়ার গতকালকে সব থেকে বড় বাটপারি ছিল হেটমারের আউট। আল্টারে ছাড়া ভিডিও ফুটেছে, একমাত্র দেখা যাচ্ছে যে এই জায়গায় ব্যাটে বলে কতটা তফাৎ। এই বলটা ব্যাটে লেগেছে কি লাগেনি তা আমি জানি না, সেটা কিন্তু থার্ড আম্পায়ার বলতে পারবে আর যে ব্যাটসম্যান সে বলতে পারবে। কিন্তু আমার মনে হচ্ছে বাংলাদেশের কিছু রাজাকার নাতি আছে, তাদের বিচিতে গিয়ে এই বলটা লেগেছে। क्या जोक मारा भाई। लाना तो ऐसी जीत पे छपड़ियो, हिट में आउट नहीं था, उसको एज करवा के आउट दे दिया। वाइडें तुम लोगों के अंपायरों ने नहीं दी। जब खुद सजू सैमसन जो जितवा के निकल रहा है वो आउट था, वो आउट नहीं दिया। लाना तो ऐसी जीत पे। ये है लाहौर की लड़बहादुर, कराची का कचड़ा। इसका काम यही है, जब इंडिया जीत जाता है तब रेडी रोना चालू कर देता है। रो के जीतते हो। मैं पहले ही बोल रहा था ये फिक्सिंग ना करें ना तो ये जिंदगी में कभी भी नहीं जीत सकते। ये हमेशा फिक्सिंग करके जीतते हैं। हाँ, हम कर सकते हैं, ये हमारा औकात है। जब तुम्हारा औकात हो जाएगा तब तुम भी कर लेना। আজকের ম্যাচ জিতার জন্য ভারত মনে হয় গরুর মাংস খায় মাঠে নামবে, কারণ আজকে যদি হারে তাহলে ইন্ডিয়া বাদ। আর তোমরা বাংলাদেশ থেকে ভারতকে হারানোর জন্য শুয়ারের মাংস খেয়ে বসে আছো। हाना ना बोलो, हाना ना बोलो, हाना ना बोलो। সত্যি? হ্যাঁ সত্যি? আবে বেগুনের বাচ্চা, কি সত্যি নাকি সত্যি না কি 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 বলছিস? যেটা বলছিস বল না। এই প্রথম বিশ্বকাপ সেমিফাইনাল হবে কোন এশিয়ার দলকে ছাড়া। সকালবেলায় খালি পেটে একটু উটের মুদ বেশি খেয়ে ফেলেছি, তাই তো এমন অবস্থা। আজকে ভারত হারবে। জিতে গেছে রে, জিতে গেছে সালা বেগুনের বাচ্চা। ভারত হারলেই সেমিতে যাবে ওয়েস্ট ইন্ডিজ এবং এশিয়ার কোনো দল বিশ্বকাপে যেতে পারবে না। দেখবেন এই প্রথম একটা নজিরবিহীন বিশ্বকাপ হবে। ऊपर वाला रॉन्ग हो सकता है, लेकिन डोंग कभी रॉन्ग नहीं होता। স্বাগতিক দুই দেশই বাদ পড়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজ জিতে গেছে অলরেডি। কাজ না থাকলে বাল ছিঁড়েন, তাতে নিজের আগাছা পরিষ্কার হবে। কাজ না থাকলে কলা গাছ লাগান, তাতে বৃক্ষরোপণ হবে আর পিকনিকও হবে। আর কিছু কাজ যদি না থাকে তাহলে পিছনে আঙ্গুল দিয়ে বসে থাকুন, তাতে বাথরুম পরিষ্কার হবে। আর একদম যদি কিছু কোনো কাজ না থাকে তাহলে বাসে গিয়ে কন্ডম বিক্রি করুন, তাহলে আপনার মতন আচুদা লোকের জন্মরোধ হবে। हाना ना बोलो, हाना ना बोलो। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ভারত সেমিফাইনাল খেলতে পারবে না। ভারত সেমিফাইনাল খেলার আগে বাদ পড়ে যাবে। কিন্তু ভারত সেমিফাইনাল খেলার মতো দল না, তারা সেমিফাইনাল খেলতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। ভারত কি মায়ের দোয়া ক্রিকেট টিম নাকি যে দোয়া করলে জিতবে না হলে জিততে পারবে না? ভারতের ক্রিকেট টিম হচ্ছে একটা ব্র্যান্ড। ये खून ही है मेरा ब्रांड। এশিয়া মহাদেশের কোন দল এবার সেমিফাইনাল উঠতে পারবে না বা ফাইনাল উঠতে পারবে না, এরকম কোনো সম্ভাবনা আমি দেখতেছি না। যবে থেকে বাংলাদেশ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তবে থেকে এরা মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়েছে। बात तो सही है। ভারতের দাদারা পয়সার এ পাশে হচ্ছে শাপলা আর এ পাশে হচ্ছে পরিবার। একটা টস হবে, যদি শাপলা উঠে
তাহলে আজকের ম্যাচে ভারত জিতবে, আর যদি পরিবার উঠে তাহলে আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতবে। ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে অনেক বড় একটা বোকাচোদা দেখব, আর সেই ইচ্ছাটা পূরণ করেছে পাশের দেশ। পরিবার উঠছে, তার মানে আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতবে। ভাগ্যিস বাংলাদেশ এই বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নিয়েছে, তা না হলে কত নাটক যে আমাদেরকে দেখতে হতো। ভাইরে ভাই, টি-20 বিশ্বকাপে বাংলাদেশ না থাকার কারণে কলকাতায় টি-20 বিশ্বকাপের টিকিটই বিক্রি করতে পারতেছে না। সহজ ভাষায় বলতে গেলে একদম টিকিট বিক্রিতে 10 নেমে গেছে কলকাতায়, এমনটাই কিন্তু বলা হচ্ছে। ও তাই নাকি? তাহলে একবার ইডেন থেকে আমরা ঘুরে আসি। ভাইরে ভাই, টি-20 বিশ্বকাপে বাংলাদেশ না থাকার কারণে কলকাতায় টি-20 বিশ্বকাপের টিকিটই বিক্রি করতে পারতেছে। ইডেন গার্ডেনের যে সমস্ত দর্শকরা ছিল তারা সবাই এসেছিল এর বাপের বিয়ে দেখতে। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। জসপ্রীত বুমরার বলে সিমরন হেটমায়ার আউট হয়নি। यही बात तो हम तुम्हारे मुंह से सुनना चाहते थे। আই রিপিট, সিমরন হেটমায়ার জসপ্রীত বুমরার বলে আউট হননি। তাকে আইসিসি কারচুপি করে আউট করে দিয়েছিল যাতে ভারতকে সেমিফাইনালে তোলা যায় এবং অনেক টাকা ইনকাম করা যায়। আইসিসির চেয়ারম্যান জয় শাহকে সরিয়ে দিয়ে এই শালাকে যদি আইসিসির চেয়ারম্যান করে দেওয়া হয় কেমন হবে, কি বলেন? সিমরন হেটমায়ারের ব্যাট থেকে বলের দূরত্ব ছিল 15 সেন্টিমিটার বা 6 ইঞ্চি। সেই 6 ইঞ্চি শুধুমাত্র কারচুপি করে, ডিজিটাল কারচুপি করে মাঠের মধ্যে প্রমাণ করে দেওয়া হয়েছে সিমরন হেটমায়ার আউট হয়ে গেছেন। ওয়েস্ট ইন্ডিজ হেরে গেল, ইন্ডিয়া জিতে গেল। এই বিষয়ে ওয়েস্ট ইন্ডিজের কোনো অপিনিয়ন নেই। ওয়েস্ট ইন্ডিজ একবারও বলেনি যে এটা আউট নয় কি আউট। ম্যাচ রেফারি এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। কিন্তু যত সমস্যা, যত অজুহাত এই লুঙ্গি বাহিনীর আর জঙ্গি বাহিনীর। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী। ধরেন আজকে ওয়েস্ট ইন্ডিজের সাথে ভারত খুব বড় ব্যবধানে লজ্জাজনকভাবে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল, আপনি কতটা খুশি হবেন? আপনি কতটা খুশি হবেন সেটা তো আমি জানি না, তবে আমি এইটুকু জানি যে বাংলাদেশের বেশিরভাগ সমর্থক দুর্দান্ত খুশি হবে। 2026-এ এই টি-20 বিশ্বকাপে কতবার এরা বাপ বদলালো। প্রথমে অস্ট্রেলিয়া, তারপরে পাকিস্তান, তারপরে জিম্বাবুয়ে, তারপরে সাউথ আফ্রিকা, তারপরে ওয়েস্ট ইন্ডিজ, এরপরে আবার বানাবে ইংল্যান্ডকে। সঠিক বলেছেন। ইন্ডিয়ার বোকাচো দ্বারা বাংলাদেশ তোদের জন্য বসে থাকবে, টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য বসে থাকবে। অদম্য টি-20 ওয়ার্ল্ড কাপকে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ নামে চালিয়ে দিয়েছে। ভারতকে জব্দ করতে গিয়ে টি-20 বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, আর বিশ্ববাসীকে চমক দিতে গিয়ে অর্ধম টি-20 ওয়ার্ল্ড কাপ চালু করেছে। ইন্ডিয়ার বোকাচো দ্বারা বাংলাদেশ তোদের জন্য বসে থাকবে, টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য বসে থাকবে। অদম্য টি-20 ওয়ার্ল্ড কাপকে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ নামে চালিয়ে দিয়েছে। এরপরে ওরা বলবে যে ভারতের জয় শাহ ক্রিকেটের সৌন্দর্যটাকে নষ্ট করে দিয়েছে, যেমন ভাবে পৃথিবীর সৌন্দর্য নষ্ট করছে ডোনাল্ড ট্রাম্প। নেশা করি কিনা আমি জানি না, দেখতে হবে পুরো পাতা পাতা খাই কিনা। যাই হোক, আজকে এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরে ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।